বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বের জায়গায় চলে আসছিলেন। এজি ওসমানী এবং এই যে আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেকে নেতৃত্ব, শেরে বাংলায় কে ফজলুল হক সহ অনেকে নেতৃত্ব দেওয়ার একটা পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীনতার পর ওই যে পাকিস্তানিরা যে অত্যাচারটা না করছে তার চেয়ে বেশি অত্যাচার করেছে শেখ মুজিবুর রহমানের তার গোষ্ঠীরা। আসতে কইলেন কে ঠিক? রক্ষী বাহিনী, লাল বাহিনী, সেখান থেকে ধরে বাকশাল কায়েম পর্যন্ত অত্যাচারে এই জাতি জর্জরিত হয়েছিল কিনা? তো এক অত্যাচার থেকে বাঁচার আশায় আরেকটা অত্যাচারীকে এই জাতি চায় নাই। তারপর শেষ পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন, ঠিক না? বেশ ভালো। দুই বোন, ইতিহাস শোনেন এরা, দুই বোন ছিল দেশের বাইরে। দুই বোন শেষ পর্যন্ত আসতে পারে না পারে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট তিনি বললেন আসো তোমরা দেশে রাজনীতি করো। এখন কিন্তু তার ছেলে আবার ডাকি কিনে আমার ভয় হইতেছে। তাহলে আমার বড় আশঙ্কা হয়, কারণ শেখ হাসিনা দেশে আসার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। আপনারা বুঝে আসছেন আপনাদের? আবার ইতিহাসের গোড়ায় যাই, কোরআন সামনে রেখে এই কোরআনের আয়াতকে মানসুখ হয়ে গেছে না। এরপরে আপনি দেখেন স্বাধীনতার 24 বছর পরে কেয়ারটেকার গভর্নমেন্টকে ইস্যু করে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে তারা প্রথমবার ক্ষমতায় আসে। আমি এখানে জামাতকে সমালোচনা করব, আমার দিকে তাকান। এই কিসের ঘুম আন্তাজি মান্তাজি? শুনুন 24 বছরের মাথায় এসে কেয়ারটেকার গভর্নমেন্টকে ইস্যু করে বাংলাদেশে আন্দোলন হলো। সেই আন্দোলনের ফলে বাংলাদেশ জামাত সিট পাইল, জামাতে ইসলামী 3টা, বেশিরভাগ সমর্থন পেয়ে ক্ষমতায় গেল আওয়ামী লীগ। আমি কি ভুল বলতেছি? এটা কোন সাল? 1996-তে। আচ্ছা, এবারে আসেন, আমি জামাতের যে জায়গায় সমালোচনা করতে চাই, সমালোচনা না মানে আমি মন্তব্য করতে চাই, এখানে জামাতের নেতৃবৃন্দ আছেন। আচ্ছা, জামাত ইসলামী রাজাকার, আল বদর, আল শামস, জামাত ইসলামী ধর্ষক, জামাত ইসলামী নির্যাতনকারী, বাড়ি পোড়াইছে, মানুষ হত্যা করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, জামাত স্বাধীনতা বিরোধী, এরা অনেক কিছু ক্ষতি। এই কথাগুলো গালি যে দিছে কোন দলের লোকেরা? এটা কি আমরা ভুলে গেছেন? এখন সেই দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কি করতেছি? কাজ করতেছি। কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমার যেখানে কোশ্চেন ছিল সেটা তো কোরআনের মধ্যে কোশ্চেন। শুনুন, অধ্যাপক গোলাম আজম মরহুম তার পায়ে হাত দিয়ে শেখ হাসিনা সালাম করছে না? একসাথে আন্দোলন করছে না? করেছে। কিন্তু জামাতে ইসলামী তার উপরে ধর্ষণের অভিযোগ করছে না শেখ হাসিনার গ্রুপরা? মানুষের বাড়ি লুটপাট জামাত করেছিল, কিন্তু অভিযোগ করছে না? অভিযোগগুলো কি সত্য না মিথ্যা? শুধু মিথ্যা না, জঘন্য মিথ্যা, জঘন্য মিথ্যা। তাহলে এখন আপনি যেহেতু একত্রে আন্দোলন করেন, আপনি সূরা ইউসুফের দিকে তাকাইলেন না কেন? তাই তাফসীর কেন তাদের মাথায় ছিল না? এটা তো কোরআনের কথা। কোরআন দ্বারা পরিচালিত একটি শহীদি কাফেলা কেন এই জিনিসটা নিয়ে আসতে পারলো না? এটা আমার কোশ্চেন রয়ে গেল। তখন অধ্যাপক গোলাম আজম মতিউর রহমান নিজামী সহ মরহুম শহীদ তারা যদি বলতেন যে আমরা প্রেস ক্লাবে যাব, তারপরে তোমার যেই দলের লোকেরা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, স্বাধীনতা বিরোধী বলে গালি দেয়, দর্শনকারী বলে গালি দেয়, চোর বলে গালি দেয়, ডাকাত বলে, খুনি বলে অপবাদ দেয়, এইটার বলতে পারবা না। তখন দেখা যায় যে যেই পলাতক শেখ হাসিনার পাশে অধ্যাপক গোলাম আজম বসতেন, এই পাশে তাদের ওই যে শরীয়তপুরের রাজ্জাক সাহেব বসতেন, তারপর আমাদের আলী হাসান মুজাহিদ বসতেন, তারপরে তাদের তোফায়েল বসতেন, তারপর আমাদের মীর কাসিম আলী বসতেন, একজনের পর একজন, কোনো কথা নাই। সেই দিন যদি বলাইয়ে ছাড়তে পারতো যে এতদিন পর্যন্ত যা বলছি স্বাধীনতা বিরোধী এই সেই টালিবেলি, ওগুলো ছিল রাজনৈতিক বক্তব্য, এখন তারা কিচ্ছু না, তারা আসলে ভালো মানুষ, তাহলে পরবর্তীতে আন্দোলনে জামাত টিকে থাকার ক্ষেত্রে আরো বহুগুণ এগিয়ে যেতে পারতেন। ওই মহিলা সহ সবাইকে নিয়েই তো সেই দিন বলানোর কথা ছিল
যে বলো দেখি তোমরা আমার বিরুদ্ধে যে অভিযোগ করো সেইগুলো, তখন হাজার হাজার সাংবাদিক থাকতো, পত্রিকা থাকতো, পরবর্তীতে আর এই কাজটা করা লাগতো না, খেসারত দেওয়া লাগতো না। কিন্তু খেসারত কি হলো? আমি কি বলবো, কথা বলবো? বলেন, ইতিহাস ঘুরবে আবার। আমার এই কথাগুলো ঐতিহাসিক একটি মাইল ফলক হয়ে থাকুক আপনাদের মাধ্যমে। মনে রাখবেন সেই দিন কি করেছে। একত্রে আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা সেই দিন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যেই ক্ষতিটার সম্মুখীন হয়েছিল, সেইটা তার প্রভাব পড়েছিল পরবর্তীতে। আপনারা ইতিহাস মিলাইয়া দেখেন, সেটা হচ্ছে এই যে সেই সময় শেখ হাসিনা তথা আওয়ামী লীগ জানতই না জামাত ইসলামের মধ্যে বুদ্ধিজীবী কারা, সাংবাদিক কারা, কোন ব্যাংকের তাদের লোকজন আছে, কিভাবে তাদের অর্থনৈতিক উৎস আছে, কোন পত্রিকা তাদের, কোন কিভাবে তারা আয় করে, সংগঠনের স্তর কতগুলো, শুরা সদস্য কতজন, কর্মপরিষদ কতজন, নির্বাহী কতজন, কিভাবে তাদের ভোট হয়, কিভাবে নেতা নির্বাচিত হয়, কিভাবে রিপোর্ট রাখে, এইগুলো তারা কিছুই জানতো না। কিন্তু যখন একক ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলো, তখন তারা কোন দিক থেকে মিছিল নিয়ে যাবে আপা কোনো চিন্তা করবেন না। যদি ওরা গুলি ছোড়ে তাদের পুলিশে, তাহলে আমরা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল আমাদের, অমুক অমুকটা আছে, ইবনে সিনা আমাদের। তারা খোঁজা শুরু করলো ইবনে সিনা কার মাথা থেকে ঢুকছে, ইসলামী ব্যাংক কার মাথা থেকে আসে, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কার মাথা থেকে আসে, বলো দেখি ইসলামী ইবনে সিনা ইউনিভার্সিটি মানে মেডিকেল কলেজ কার মাথায় আসলো, ইবনে সিনা নার্সিং হোম কার মাথা থেকে আসে, ও এটা তো মীর কাসেম আলী। মীর কাসেম আলীকে এই জন্য টার্গেট করে পরবর্তীতে ফাঁসি দেওয়া হয়েছে। তার কারণ বাংলাদেশের মতো শত বাংলাদেশ সমৃদ্ধ করার জন্য একজন কারিগর মীর কাসেম আলী যথেষ্ট, অন্যায় কিছুই না। ওই যে আন্দোলন করেছে সেই সময় তারা টার্গেট করে করে ওই লোকগুলোকে হত্যা করেছে। সেই সময় ঐক্যবদ্ধ আন্দোলন করতে গিয়ে যেই নেতৃবৃন্দ তাদের নেতৃত্বের মূল মাথায় চলে আসছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, নীলফামারীর ভাইয়েরা, আপনারা বলুন, স্বৈর শাসক লেডি হিটলার যেই দিন পালাইয়া গেছে বুইনের হাত ধইরা, বুইনে দুইজনে মিলে, ও আমার আওয়ামী লীগের ভাইরা, এখনো তোমরা আওয়ামী লীগ, আহারে আমার কষ্ট হয়, তুমি মুসলমান হয়ে আওয়ামী লীগ করা মুসলমানের জন্য হারাম, চূড়ান্ত হারাম, চূড়ান্ত হারাম। শুনুন, আপনাদেরকেও ভালোবাসে না তারা, দেশ তো ভালোবাসেই না। এবার খেয়াল করুন, আল্লাহ বলছেন তাদের বিদায়ে, তাদের মরণে, তাদের পতনে আসমান এবং জমিনের কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। এবার আপনাদেরকে আমি বলি, আসলে কি কান্নার কোনো পরিবেশ ছিল সেদিন? কেউ কি তাদের জন্য 5 আগস্টে কাঁদছে? কিন্তু বেগম খালেদা জিয়া যেদিন ইন্তেকাল হলেন, তার জানাজায়, এত বড় জানাজা পৃথিবীতে দ্বিতীয়টা হবে না, মানে বাংলাদেশে দ্বিতীয়টা কার হবে আমার জানা নেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। তার কারণ তিনি ছিলেন আপসীন, হাজার লাখো আলেমের দোয়া, মানুষের দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ভালোবাসা, আমাদের দোয়ার বরকতে তাকে মাফ করে জান্নাতের মেহমান করে নিন। তার জীবনে যে ভুল ছিল আল্লাহ মাফ করে দিন, তার জীবনের যে নেকগুলো আছে আল্লাহর বরকতে তাকে জান্নাতের মেহমান করে নিন। প্রিয়, বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের পরিস্থিতি, আজ বাংলাদেশের অবস্থা, এটা নিয়ে আলোচনা, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? এই ওয়াজ তো প্রতিদিন পাবেন না আপনি। নামাজ, রোজা, হজ, যাকাত, কান্দাকাটি, শেষকালে মোনাজাত। তা আপনাকে এই বাস্তবসম্মত কথাগুলো কে বলবে? এবার আসেন বাংলাদেশের কথায় আমরা আসি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ
ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون অর্থ হচ্ছে, হে আমার জাতির লোকেরা, হে আমার বান্দা বান্দিরা, যারা আজ ক্ষমতায় এসেছো, তোমরা মন ভরে প্রাণ খুলে আমি আল্লাহর কথাগুলো শোনো। যখন তোমাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল, আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম যে তোমরা যদি ক্ষমতায় আসো তাহলে জমিনের বুকে আর রক্তপাত করবে না, যা পর্যন্ত হয়েছে এটাই শেষ। নতুন করে আর কোনো বান্দার গায়ে কোপাইয়া বুলেট বিদ্ধ করে হত্যা করে কারো রক্তপাত আর করবে না। এটা ছিল তোমাদের পরাজয়ের পরে ক্ষমতায় আসার জন্য আমি আল্লাহর কাছে তোমাদের দেওয়া ওয়াদা। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, নিজের জাতির লোকদের মধ্যে এমন কোনো মিথ্যা মামলা, হামলা, টর্চার, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি করবে না, যাতে করে এই দেশ ছেড়ে মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। এই কাজ তোমরা করবে না, এই ওয়াদা আমি তোমাদেরকে নিলাম। কিন্তু যখন তোমরা ক্ষমতায় আসলে, ক্ষমতায় ছিলে না তখন তোমরা ছিলে নির্যাতিত, নিপীড়িত। আমি আল্লাহ তোমাদের চোখের পানি এবং তোমাদের স্যাক্রিফাইস দেখে ক্ষমতা যখন দিলাম, তোমরা আসলে ক্ষমতায় আসার পরে কি করলে? ব্যাকগ্রাউন্ড না শুনে গেলে তো বুঝবেন না যে হুজুরি কি কয়। এটা আমি তো শানে নজরুল বলি নাই, কিছুই বলি নাই, অনুবাদ করছি শুধু। কিন্তু যখন তোমরা ক্ষমতায় আসলে তখন তোমরা সেই আগের জালেমদের মতোই নিজেরা নিজেদের মধ্যে দেশ এবং জাতির লোকদেরকে আবার কোপাকুপি করে, হত্যা করে, নির্যাতন করে, রক্ত ঝরানো শুরু করে দিলে। এমনকি তোমরা দুর্বলদের উপরে চরম কঠোরতা অবলম্বন করা শুরু করলে। আর এই কাজগুলো যে তোমরা করেছো, করে যাচ্ছ, এটার জন্য বাহির থেকে সাংবাদিক আনারও দরকার নাই, আদালতে হাকিম আনার দরকার নাই, পেপার পত্রিকা টেলিভিশন দেখার দরকার নাই। এই যে আকাম কুকামগুলো তোমরা করে যাচ্ছ, এগুলোর ব্যাপারে তোমরা নিজেরাই সাক্ষী যথেষ্ট। ওয়া আনতুম তাশহাদুন, ওয়া আনতুম, তোমরাই তো দেখছো তোমরা কি করছো। শুধু তাই না, এরপরে তোমরা কি করলে? মানুষদেরকে হত্যা করা শুরু করলে, মিথ্যা মামলা পীড়ন করে ঘর থেকে বের করা শুরু করে দিলে। এমনকি নির্দোষ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে তোমরা তাদেরকে জেলে বন্দী করা শুরু করলে। শুনতেছেন না আপনারা? এমনভাবে কতিপয় মানুষকে আদালতে নিলে যারা আসলে দোষী ছিল না, যুদ্ধবন্দীরা, উসারা, যুদ্ধবন্দীদেরকে যেমন করে হাত পা বেঁধে, চোখ বেঁধে আনা হয়, কোমরে রশি পড়াইয়া, তোমরা ঠিক সেইভাবে
নির্যাতিত নিপীড়িত অবস্থায় তাদেরকে আদালতে হাজির করা শুরু করে দিলে, অথচ তারা ছিল তোমাদেরই দেশের লোক এবং স্বজাতি। খুব কান খাড়া করে শুনতে হবে। বিশ্ব প্রেক্ষাপট বর্তমান কঠিন শিক্ষা নিয়ে আজকে যাওয়ার মতো একটি আলোচনা এখানে। অথচ আমি আল্লাহ রব্বুল আলামিন এগুলো তোমাদের উপরে হারাম করে রেখেছিলাম, কারণ স্বজাতিকে নিয়ে কোনোদিন এই আচরণ করা ঠিক না। সে যে দলের হোক, যে দেশের হোক, যে মানে যে জাতির হোক, যে ধর্মের হোক, যে দলের হোক। এরপর তোমরা কি করলে? তোমরা মাঝে মধ্যে কোরআনের কথাও বলো, আবার ইসলামের কথাও বলো। তবে কি তোমরা এরকম হয়ে গেলে নাকি যে কোরআনের কিছু কিছু কথা মানো আর কিছু কিছু কথা না মানো? সুবিধা মতো মানো, তোমার বিরুদ্ধে গেলে সেটা আর মানতে রাজি হও না। তোমরা কি এইরকম হয়ে গেলে নাকি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু কিছু মানো আর কিছু কিছু মানো না, এইরকম হয়ে গেলে নাকি? তাহলে কে জিজ্ঞেস করছে? মনে রাখবা। আবার বলি শোনো, আমার আল্লাহর কথা মনে রাখবে। আল্লাহ বলছেন ফামা জাযাউ, মনে রাখবে। কোনটা করবে? সুবিধা মতো ইসলাম মানবে, অসুবিধা হইলে ইসলামের 12টা বাজাইবে। এইরকম যারাই থাকবে তাদের পুরস্কার হলো এই যে খিজিউং ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনা। একজনে লাঞ্ছনা পাইয়ে পালাইছে না? ওই এলাকায় যে দাদার দেশে খুব ভালো আছে মনে হয়। এটাও বলবো কি অবস্থায় আছে, লেটেস্ট খবর না দিয়ে যাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কে বলছেন? দুনিয়ার এই কষ্টই শেষ নয়। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্পষ্ট জানাইয়া দিলাম, কিয়ামতের ময়দানে তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে করে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা কিছু করো না কেন সেই ব্যাপারে তোমাদের আল্লাহ কিন্তু গাফেল নয়, অনভিজ্ঞ নন। তিনি সব কিছু দেখতেছেন এবং সব কিছু রেকর্ড করে রাখছেন। তবে মনে রাখবে, এই কাজগুলো যারা করবে, ক্ষমতায় যাওয়ার আগে এক আচরণ, ক্ষমতায় যাওয়ার পরে উল্টা আচরণ। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তারা আখিরাতের বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছে। আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। তারা দুনিয়ায় কেউ মন্ত্রী হবে, এমপি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, ক্ষমতা হবে, এটাই শেষ। আখিরাতে তাদের কোনো প্রাপ্য নাই। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। তাদের উপর থেকে আযাব এক বিন্দুও কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন। তারা কোনো দিক থেকে সাহায্য প্রাপ্ত হবে না, তাদেরকে কেউ সাহায্য করতেও আসবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। মদিনায় অবতীর্ণ কোরআনের সর্ববৃহৎ এই সূরা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 82 এবং 83 নম্বর এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে এর উপরে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। 84 এবং 85, 84 এবং 85। সম্মানিত ভাইরা, এই আয়াত নাজিল হয়েছে কখন? বনি ইসরাইল। বনি ইসরাইল বুঝেন আপনারা? ইহুদি এবং বনি ইসরাইল এক না। আবার বলি, কান খাড়া করে কথা শুনুন। এই ইয়াহুদি এবং বনি ইসরাইল এক নন। ইহুদি হচ্ছে, বনি ইসরাইল কারা? ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের পুত্রদের নাম কি? ইউসুফ আলাইহিসসালাম, হ্যাঁ, ইসহাক আলাইহিসসালাম। এই যে এখন আপনি একটু খেয়াল করেন, ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, এই ইয়াকুবের বাবার নাম কি? ইসহাক।
ইসাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। এই ধারায় যারা আছে এরা হইল বানি ইসরাইল। এরা কি? বানি ইসরাইল। এখানে ইয়াকুব আলাইহিস সালামের আরেক সন্তানের নাম ছিল আপনি দেখবেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। আর ইসাক আলাইহিস সালামও হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। আমরা হইলাম ইসমাইলি সম্প্রদায়ের, আমাদের নবী হচ্ছেন ইসমাইলি সম্প্রদায়ের ধারাবাহিকতায়। কিন্তু এই ইসাক আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, তার মধ্যে একজন হইলেন কে? ইসাক। এই ইসাক আলাইহিস সালামের পুত্র সন্তানদের মধ্যে তার 4 সন্তান ছিল, তার মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই কায়দা থেকে যারা পৃথিবীতে বের হয়ে আসছেন তারা হইল ইহুদি সম্প্রদায়। তারা মূলত পৃথিবীর বুকে মূলত প্রায় 2 লক্ষাধিক নবীকেও হত্যা করেছে। আপনি খেয়াল করুন, হযরতে সূরা সফের মধ্যে আপনারা দেখুন একটা আয়াত আছে, সূরা সফ। আপনারা জানেন এই সূরাটা? সূরা সফ। এই সূরা সফের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম জাতির লোকদেরকে যখন বললেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আল্লাহু আকবার। স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার জাতির লোকেরা তোমরা আমাকে কেন কষ্ট দাও, অথচ তোমরা সত্যিই জানো আমি একজন নবী, আমি আল্লাহর রসুল, এটা তোমরা জানো। কিন্তু তার পরের আয়াত হলো ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। মুসা আলাইহিস সালামের বহু বছর পরে ঈসা পয়গম্বর আসছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাইলের লোকেরা, আমি তোমাদের কাছে একজন রসূল হয়েছি এবং পূর্ববর্তী নবীদের সত্যায়ন করার জন্য এসেছি। অর্থাৎ ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, যত নবী ছিলেন সব নবী যে সত্য নবী সেটা বলতে আমি এসেছি। আমার পরে আরো একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। এটা বলার জন্য আমি এসেছি। এখানে খুব সাইন্টিফিক মানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা, আমার দিকে তাকান। এখানে মুসা আলাইহিস সালাম বললেন ইয়া কওমি। কি বলছে বলেন? ইয়া কওমি। তাহলে বোঝা যায় এই কওমি জন্মগ্রহণ করছে, বনি ইসরাইল কওমি জন্ম নিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম। কিন্তু ঈসা আলাইহিস সালাম নামে যতবার আসছে ঈসা পয়গম্বর, তিনি নিজে কখনোই কওমি বলেন না। কওমি শব্দটা তার ব্যাপারে নাই। কারণটা কি? তার কারণ কওম তৈরি হয় মায়ের গোষ্ঠী থেকে না বাবার গোষ্ঠী থেকে? কওম মানে বংশ। আচ্ছা, বংশ আসে কার থেকে? কথা বলেন না দোষ। আপনাদের এলাকায় আসে কোত্থেকে? বাবা থেকে। ঈসা আলাইহিস সালামের বাবা আছে? নাই। এই জন্য যত জায়গায় আসছে তত জায়গায় আল্লাহ তাআলা বলছেন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র। দেখুন পরপর 2টা আয়াত, একজনে বলছে কওমি, তিনিও তো বলতে পারেন ইয়া কওমি। ঈসা আলাইহিস সালাম কওমি বলতে পারতেন না? কিন্তু না, কওম তৈরি হয় বাবার থেকে। ঈসা আলাইহিস সালামের বাবা আছে? পিতা ছাড়াই আল্লাহ তাকে তৈরি করেছে। এই জন্য তিনি বলছেন ইয়া বানি ইসরাইল। তিনি বলেছেন যে হে বনি ইসরাইলের লোকেরা, ওই ঈসা আলাইহিস সালাম যেই কওমের মধ্যে, যে জাতির মধ্যে, সেই জাতির মধ্যেই মুসা আলাইহিস সালাম আসছিলেন। কিন্তু তিনি বললেন বনি ইসরাইল, তিনি বললেন কওমি। তার কারণ হযরতে মুসা আলাইহিস সালামের পিতার জন্মে তিনি মুসা এই পৃথিবীতে আসছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম পিতার জন্ম না থাকার কারণে, আল্লাহর কুদরত হওয়ার কারণে তিনি বলছেন হে বনি ইসরাইলের লোকেরা। সুবহানাল্লাহ, সুবহান, কি মিরাকেল। আসুন আমরা আরো কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ফাঁকে ফাঁকে। তো যখন
এই বানি ইসরাইল তথা এই ইহুদি যেই গোষ্ঠীটা তৈরি হলো, এরাই সব সময় নবীদেরকে অত্যাচার করতে। আল্লাহ এই জন্য বলছে দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। তারা তাদের উপর আমি লাঞ্ছনা, ক্ষুধা, দারিদ্র, অর্থনৈতিক কষ্ট, নির্যাতন চাপিয়ে দিয়েছে। এজন্য যুগে যুগে তারা বহু নবীকে হত্যা করেছে এবং তারা আমার আয়াত মানে নাই। এই কারণে বহু মানুষকে হত্যা করার অপরাধে আমি তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। এখানে মিশরে দীর্ঘদিন পর্যন্ত নবীগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে নবীর সিলসিলায় শাসন ব্যবস্থা ছিল, কিন্তু ইহুদি সম্প্রদায়রা তাদের এই কুকর্ম, অত্যাচার, পীড়ন, আপনি দেখেন ওরা কত খারাপ। যখন ইরানের মিসাইলগুলো আসে তখন তারা সাইরেন বাজায়। কি বাজায়? সাইরেন বাজায়, সতর্ক সংকেত। তখন তাদের প্রত্যেকটা বিল্ডিং এর নিচে তারা সুড়ঙ্গ বানাই রাখছে, সুড়ঙ্গের ভিতর ঢুকে পড়ে। আমার বিশ্বাস ওই সুড়ঙ্গের ভিতরেও ইনশাআল্লাহ শাহেদ ড্রোন ঢুকবে। মারা গেছে। প্রিয় বন্ধুগণ, এমন একটি সময় আমি তাফসীরের এই মাহফিলে আপনাদের সামনে এসেছি, যখন মন ভরে মন চায় অনেক কথা বলি। সময় এবং বাস্তবতাটা হয়তো অত সাপোর্ট করেন, আল্লাহ তৌফিক দিলে পরে ইনশাআল্লাহ আরো ডিটেইল বলবো। আমার মাহফিল ট্র্যাডিশনালি করে আমার মন চায় আমি একটা ক্লাসের মতো করে সবাইকে কাগজ কলম দিয়ে বলে দেই এই কথাগুলো লেখেন, কারণ হায়াত মৌতের তো কোনো গ্যারান্টি নেই ভাইজান। শুনুন, দীর্ঘ 250 বছর পর্যন্ত বনি ইসরায়েলরা শাসন করলো ফিলিস্তিন, তারপরে আপনার মক্কা মদিনা হয়ে, ইরাক ইরান হয়ে, এই বিশাল ভূখণ্ড সিরিয়া ধরে। কিন্তু এক পর্যায়ে তারা যখন নিজেরা অত্যাচার শুরু করলো, যেই কথা বলছি আমাদের চরিত্র কত খারাপ হতে পারে একটা শুধু উদাহরণ দেন, দেখবেন ওরা এখন কাজ করে কি, হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে, টি স্টলগুলোতে, ছোট ছোট দোকানগুলোতে তারা যাইয়া মালামাল কিনে দাঁড়াইয়া থাকে, খাবার টেবিলে বসে খায় দেয়, কিন্তু বিল দিতে দেরি করে। যখনই ওই মিসাইল আসে আর যখন সাইরেন বাজায় তখন খাওয়ান দাওয়ানের বিল টিল না দিয়ে খাবার দাবার যা আছে দোকানদারও পালায়, ওরাও পালায়, মালামাল নিয়ে সবগুলা চলে যায় তারা সুরঙ্গে, আর খুঁজে পায় না। নিজের জাতির লোকের ভিতরে যারা এত প্রতারণা করে, মনে রাখবেন ইহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু হবে না, হবে না, হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ নিজে বলেছেন যতদিন ওদের ধর্ম গ্রহণ না করবা ততদিন পর্যন্ত তাদের তোমরা খুশি করতে পারবা না। এরপরে ফিরআউনের চূড়ান্ত শাসন ব্যবস্থায় তারা যখন অত্যাচারিত, জর্জরিত হচ্ছিল, তারপর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই মিশর থেকে বের করে নিয়ে আসলেন ফিলিস্তিনের এই এতদ অঞ্চলের মধ্যে। এখানে আসার পরে সেখানেও তারা এত রোহিঙ্গা হওয়ার পরেও তারা অত্যাচার শুরু করলো, নিজেরা মারামারি, কাটাকাটি, কিলাকিলি বন্ধই হয় না। এক পর্যায়ে তারা তওবা করলো, নবী পয়গাম্বরদের হাত ধরে ধরে তারা বলল যে ঠিক আছে আল্লাহ, আমার 14 গোষ্ঠী আগে ছিল, তারা তো ক্ষমতাশীল ছিল, এইবার আমাদেরকে কিছু ক্ষমতা দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদের কাছ থেকে ওয়াদা নিলাম, তোমরা সেই আগের ফেরাউনের অত্যাচারের মতো অত্যাচারী হবে না, মানুষকে হত্যা করবে না, নিজের জাতির লোককে বের করে দিবে না এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তাহলে আমি তোমাদেরকে ক্ষমতা দেব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিলেন, কিন্তু কিছুদিন যেতে না যেতে তারা ঠিক আগের চাইতেও জঘন্য কাজ শুরু করে দিয়েছে। এবার ইতিহাসের গোড়ায় আসে। আমি বলছিলাম না বাংলাদেশের প্রেক্ষাপট বলবো, একেবারে কান খাড়া করে আবারও অনুরোধ করব বিনয়ের সাথে আপনারা আমার কথাগুলো নিন এবং চিন্তা করুন। বাংলাদেশের স্বাধীনতার আগে অত্যাচার করা শুরু করলো পাকিস্তান। কোন পাকিস্তান? এটা পশ্চিম পাকিস্তান।
অত্যাচার শুরু করার পরে বাংলাদেশের দামাল ছেলেরা, বুদ্ধিজীবীরা শুরু করলো, না আমরা স্বাধীনতা চাই। আর একদল বলল স্বাধীনতা না, স্বাধীনতা নিতে গেলে ভূখণ্ড ছোট হয়ে যাব, ভারতের পায়ের নিচে পড়ে যাব। সে যাই হোক, মতবিরোধ, মতাদর্শ, স্বাধীনতা 54 বছর পরে এই নিয়ে আমি কথা বলতে চাই না। আমি যে জায়গায় চাই, তখন একজন ব্যক্তির নেতৃত্বে কিংবা তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন, বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বের জায়গায় চলে আসছিলেন। এজি ওসমানী এবং এই যে আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেকে নেতৃত্ব, শেরে বাংলা একে ফজলুল হক সহ অনেকে নেতৃত্ব দেওয়ার একটা পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীনতার পর ওই যে পাকিস্তানিরা যে অত্যাচারটা না করছে, তার চেয়ে বেশি অত্যাচার করেছে শেখ মুজিবুর রহমানের তার গোষ্ঠীরা। আসতে কইলেন কে? ঠিক। রক্ষী বাহিনী, লাল বাহিনী, সেখান থেকে ধরে বাকশাল কায়েম পর্যন্ত অত্যাচারে এই জাতি জর্জরিত হয়েছিল কিনা? তো এক অত্যাচার থেকে বাঁচার আশায় আরেকটা অত্যাচারীকে এই জাতি চায় নাই। তারপর শেষ পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন, ঠিক না? বেশ ভালো। দুই বোন, ইতিহাস শোনেন এরা, দুই বোন ছিল দেশের বাইরে। দুই বোন শেষ পর্যন্ত আসতে পারে না পারে। জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট, তিনি বললেন আসো তোমরা দেশে রাজনীতি করো। এখন কিন্তু তার ছেলে আবার ডাকি কিনে আমার ভয় হইতেছে। তাহলে আমার বড় আশঙ্কা হয়, কারণ শেখ হাসিনা দেশে আসার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। আপনারা বুঝে আসতেছেন আপনাদের? আবার ইতিহাসের গোড়ায় যাই, কোরআন সামনে রেখে এই কোরআনের আয়াতকে মানসুখ হয়ে গেছে না। এরপরে আপনি দেখেন স্বাধীনতার 24 বছর পরে কেয়ারটেকার গভর্নমেন্টকে ইস্যু করে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে তারা প্রথমবার ক্ষমতায় আসে। আমি এখানে জামাতকে সমালোচনা করব, আমার দিকে তাকান। এই কিসের ঘুম আন্তাজি মান্তাজি? শুনুন, 24 বছরের মাথায় এসে কেয়ারটেকার গভর্নমেন্টকে ইস্যু করে বাংলাদেশে আন্দোলন হলো। সেই আন্দোলনের ফলে বাংলাদেশ জামাত সিট পাইল, জামাতে ইসলামী 3টা, বেশিরভাগ সমর্থন পেয়ে ক্ষমতায় গেল আওয়ামী লীগ। আমি কি ভুল বলতেছি? এটা কোন সাল? 1996-তে। আচ্ছা, এবারে আসেন, আমি জামাতের যে জায়গায় সমালোচনা করতে চাই, সমালোচনা না মানে আমি মন্তব্য করতে চাই। এখানে জামাতের নেতৃবৃন্দ আছেন। আচ্ছা, জামাত ইসলামী রাজাকার, আল বদর, আল শামস, জামাত ইসলামী ধর্ষক, জামাত ইসলামী নির্যাতনকারী, বাড়ি পোড়াইছে, মানুষ হত্যা করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, জামাত স্বাধীনতা বিরোধী, এরা অনেক কিছু ক্ষতি। এই কথাগুলো গালি যে দিছে কোন দলের লোকেরা? এটা আমরা ভুলে গেছেন? এখন সেই দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কি করতেছি? কাজ করতেছি। কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমার যেখানে কোশ্চেন ছিল সেটা তো কোরআনের মধ্যে কোশ্চেন। শুনুন, অধ্যাপক গোলাম আজম মরহুম, তার পায়ে হাত দিয়ে শেখ হাসিনা সালাম করছে না? একসাথে আন্দোলন করছে না? করেছে। কিন্তু জামাতে ইসলামী তার উপরে ধর্ষণের অভিযোগ করছে না শেখ হাসিনার গ্রুপরা? মানুষের বাড়ি লুটপাট জামাত করেছিল, কিন্তু অভিযোগ করছে না? অভিযোগগুলো কি সত্য না মিথ্যা? শুধু মিথ্যা না, জঘন্য মিথ্যা, জঘন্য মিথ্যা। তাহলে এখন আপনি যেহেতু একত্রে আন্দোলন করেন, আপনি সূরা ইউসুফের দিকে তাকাইলেন না কেন? সূরা ইউসুফে কি আছে দেখালে? সূরা ইউসুফের মধ্যে আছে, যখন ওই মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালাম ধর্ষণ করেন নাই, কিন্তু মহিলা বলেছিল যে আমাকে সে ধর্ষণ করতে চেয়েছে, তাকে জেলে দাও। ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন,
ইউসুফ আলাইহিস সালামকে জেলে দেয়া হলো। একটা পর্যায়ে বাদশা তাকে অন্যায়ভাবে জেলে দিয়েছে। অপরাধ, ইউসুফকে ধর্ষণ মামলা দিয়েছিল, ঠিক কিনা বলেন? আসলে ইউসুফ দর্শন করে নাই। 10 বছর পরে ইউসুফ আলাইহিস সালামকে যখন মুক্ত করার জন্য, এই দোষ থেকে মুক্ত করে জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন আজিজ মিশর। কারণ তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিছেন। 7 বছরের দুর্ভিক্ষ থেকে বাঁচবে, যাকে জেলে দেশে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে, তার কাছেই রয়েছে সমাধান, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি বলেছিলেন, মা খতবুকুন্না ইদ রাওয়াদাতুন্না ইউসুফ আন নাফসিহি কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সুইন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, 10 বছর আগে আপনার স্ত্রীর নেতৃত্বে এই দেশের, এই শহরের মন্ত্রীদের স্ত্রী এবং কন্যা, তাদের বোন পরিবারদেরকে নিয়ে একটা মজমা মিলানো হয়েছে কমিউনিটি সেন্টারে, যেখানে আঙ্গুলগুলো কেটে ফেলছিল মহিলারা, ঠিক কিনা? তখন ওই মহিলারা বলেছিল, হ্যাঁ যা বলেছে ম্যাডাম, যা বলেছে ঠিক আছে, আপায় যা বলছে ঠিক আছে, আসলে ইউসুফ এত ভালো না, এই কথা তোমরা বলছিলা। এইবার মহিলারা, ওই মহিলাদেরকে বাদশা আপনি জিজ্ঞেস করুন, আমাকে ধর্ষণকারী হিসাবে যখন উপস্থাপিত করা হলো, মহিলারা হ্যাঁ বলেছে, ওই মহিলারা আসলে বুঝে মিললে হ্যাঁ বলেছে, নাকি আপনার স্ত্রীর চাপে পইরা হ্যাঁ বলেছে? আজকে আমি সেইটা জানতে চাই। আসলে আমি দোষী নাকি নির্দোষ, তাদের কাছ থেকে আবার নতুন করে আমি স্বীকৃতি নিতে চাই। এর মানে গোটা জনগোষ্ঠীর অর্ধেক হইল নারী। যখন কোনো নারী বলে যে এ ছিল ধর্ষক ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষকে, তখন সাথে সাথে অন্য মহিলারাও কইল চেহারা সুন্দর লইবি কি, চরিত্র ভালো না। খেয়াল করছেন কিনা? এই জন্যই তো ওই আমার দেশের সুফিয়া কামাল থেকে নিয়ে জাহান্নামের ইমাম যেগুলো তৈরি হয়েছে, এই সবগুলো তসলিমা নাসরিন সহ এগুলো তৈরি হয়েছে আমার দেশের ওই নারী কথা বলেছে, যার কারণে এই সবগুলো হুক্কা হুয়ার মতো ডেকে উঠেছে, ঠিক কিনা বলেন? তাহলে একটা সুযোগ যেহেতু আসলো, তাহলে কেন এই কথা বলা হলো না? হযরত ইউসুফ আলাইহিস সালাম তো এখানে তার চরিত্রের সতীত্বতার জন্য ওই নারীদের কাছ থেকে স্বীকৃতি নিতে চান। 10 বছর আগে যেই নারীরা এই জুলাইখার কথায় হ্যাঁ বলেছিল যে হ্যাঁ এ দর্শনকারী হইতে পারে, তখন নারীরা বলেছিল, এটা শুধু বলার জন্য ইউসুফ বলেন নাই, সেই মহিলাদেরকে আবার আনতেও হয়েছে। এরপর আবার নতুন করে কমিউনিটি সেন্টারে বাদশা আজিজ মিশর খাবারের আয়োজন করেছে। তারপর সব মহিলারা বলেছিল যে হ্যাঁ আসলে কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সুইন। আসলে ইউসুফ তো ছিল একজন মালাকুন কারীম, মহাসম্মানিত মনোজনক ফেরেশতার মতো, আমরা আসলে তার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখি নাই। ওই যে আপায় বলছে দর্শনকারী, আপায় বলছে সুর, আপায় বলছে স্বাধীনতা বিরোধী, এই জন্য আমরা বলছি আসলে আমাদের কথা না, আপার কথা আমরা বলে দিছি। তো এই তাফসীর কেন তাদের মাথায় ছিল না? এটা তো কোরআনের কথা। কোরআন দ্বারা পরিচালিত একটি শহীদি কাফেলা কেন এই জিনিসটা নিয়ে আসতে পারলো না? এটা আমার কোশ্চেন রয়ে গেল। তখন অধ্যাপক গোলাম আজম মতিউর রহমান নিজামী সহ মরহুম শহীদ, তারা যদি বলতেন যে আমরা প্রেস ক্লাবে যাব, তারপরে তোমার যেই দলের লোকেরা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, স্বাধীনতা বিরোধী বলে গালি দেয়, দর্শনকারী বলে গালি দেয়, চোর বলে গালি দেয়, ডাকাত বলে, খুনি বলে অপবাদ দেয়, এইটার বলতে পারবে না। তখন দেখা যায় যে প্রধান যেই পলাতক শেখ হাসিনার পাশে অধ্যাপক গোলাম আজম বসতেন, এই পাশে তাদের ওই যে শরীয়তপুরের রাজ্জাক সাহেব বসতেন, তারপর আমাদের আলী হাসান মুজাহিদ বসতেন, তারপরে তাদের তোফায়েল বসতেন, তারপর আমাদের মীর কাসিম আলী বসতেন, একজনের পর একজন, কোনো কথা নাই। সেই দিন যদি বলাইয়ে ছাড়তে পারত যে এতদিন পর্যন্ত যা বলছি স্বাধীনতা বিরোধী এই সেই টালিবেলি, ওগুলো ছিল রাজনৈতিক বক্তব্য, এখন তারা কিচ্ছু না, তারা আসলে ভালো মানুষ, তাহলে পরবর্তীতে আন্দোলনে জামাত টিকে থাকার ক্ষেত্রে আরো বহুগুণ এগিয়ে যেতে পারতেন। তাড়াতাড়ি সারে আমি জামাল উদ্দিনের মতো একটা পলিটিক্স বুঝি না, তারপর আমার কোরআন বুঝাই দিচ্ছে। শুধু তাই না, এই মহিলারা তো বললই বলল আসলে এগুলো আমাদের কাজ না, এটা হলো ওই মহিলা বলছে এই জন্য। কিন্তু এরপর
হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এবার তোমার বউরে ধরো। কথা বোঝেন নাই? এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালাত ইমরাতুল আজিজ, ও বাদশাহ এইবার আপনার বউকে জিজ্ঞেস করেন। ওনারা তো ছিল হুজুগে বাঙালি, বলছে আপায় বলছে এই জন্য বলছি, কিন্তু আপনার স্ত্রী বলছিলেন যে আমি নাকি ধর্ষণ করেছিলাম। আসলে আমি তাকে টাচ করেছি কিনা, ধর্ষণ তো বহু পরে, জিজ্ঞেস করে দেখেন তো দেখি আসলে আমি তাকে টাচ করেছিলাম কিনা। এখন মহিলা বলতেছে, তার কারণ ইউসুফ ছাড়া তো মিশরের উপায় নেই, যেহেতু সেই সময় জামাত ছাড়া উপায় ছিল না, সেই জন্য এই আপার কাছ থেকে সব আদায় করা যাইতো। কেন আপনারা আদায় করেন নাই? এটা তো আপনাদের কাজ ছিল। এখন মহিলাকে ডাকছে, মহিলা বলতেছে কি শুনুন, আজিজ মিশর বলল সেই দিন যে ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে তোমার স্টেটমেন্ট দাও। ইউসুফ আছে, তোমার সেই রানীরাও আছে চারপাশে। এবার মহিলা বলতেছে ক্বালাত ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী বলল, আজিজ মিশরের বউ এবার বলতেছে আল আন হাসা হাসাল হক, এখন আমি একেবারে মূল সত্যটা বলি। এর মানে মহিলারা এমন, তাদের সত্যের মধ্যেও বেজাল্য সত্য আছে। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, ঠিক কিনা? এইটা হলো হাস হাসাল হক, মানে নির্বেজাল সত্য। কথাটা বোঝেন নাই? হাসা এটা কিন্তু নোয়াখালীর ভাষা হলো হাসা কথা কই, যদি হাসা কথা কই বন্ধু আরে লই, কি জানি একটা গান আছে না, হাসা মানে কি সত্য। হাস হাসাল হক, হাসা হাসার পরে কি বলছে? হক মানে একবার হাসা হাসা সত্য, হাসা হাসা মানে নির্বেজাল। আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, যা অপপ্রচার করেছি এটা ছিল আমার একেবারে বানানো কথা, এবং আমার নফসের তাড়নায় আমি এটা বলছি। আসলে মূল সত্য হচ্ছে ইউসুফ সত্যবাদী, ইউসুফ কোনোদিন আমাকে স্পর্শও করে নাই। ওই মহিলা সহ সবাইকে নিয়েই তো সেই দিন বলানোর কথা ছিল যে বলো দেখি তোমরা আমার বিরুদ্ধে যে অভিযোগ করো সেইগুলো। তখন হাজার হাজার সাংবাদিক থাকতো, পত্রিকা থাকতো, পরবর্তীতে আর এই কাজটা করা লাগতো না, খেসারত দেওয়া লাগতো না। কিন্তু খেসারত কি হলো? আমি কি বলবো? কথা বলবো? বলেন, ইতিহাস ঘুরবে আবার। আমার এই কথাগুলো ঐতিহাসিক একটি মাইল ফলক হয়ে থাকুক আপনাদের মাধ্যমে। মনে রাখবেন সেই দিন কি করেছে। একত্রে আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা সেই দিন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যেই ক্ষতিটার সম্মুখীন হয়েছিল, সেইটা তার প্রভাব পড়েছিল পরবর্তীতে। আপনারা ইতিহাস মিলাইয়া দেখেন, সেটা হচ্ছে এই যে সেই সময় শেখ হাসিনা তথা আওয়ামী লীগ জানতই না জামাত ইসলামের মধ্যে বুদ্ধিজীবী কারা, সাংবাদিক কারা, কোন ব্যাংকের তাদের লোকজন আছে, কিভাবে তাদের অর্থনৈতিক উৎস আছে, কোন পত্রিকা তাদের, কোন কিভাবে তারা আয় করে, সংগঠনের স্তর কতগুলো, শুরা সদস্য কতজন, কর্মপরিষদ কতজন, নির্বাহী কতজন, কিভাবে তাদের ভোট হয়, কিভাবে নেতা নির্বাচিত হয়, কিভাবে রিপোর্ট রাখে, এইগুলো তারা কিছুই জানতো না। কিন্তু যখন একক ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলো, তখন তারা কোন দিক থেকে মিছিল নিয়ে যাবে আপা কোনো চিন্তা করবেন না। যদি ওরা গুলি ছোড়ে তাদের পুলিশে, তাহলে আমরা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল আমাদের, অমুক অমুকটা আছে, ইবনে সিনা আমাদের। তারা খোঁজা শুরু করলো ইবনে সিনা কার মাথা থেকে ঢুকছে, ইসলামী ব্যাংক কার মাথা থেকে আসে, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কার মাথা থেকে আসে, বলো দেখি। ইসলামী ইবনে সিনা ইউনিভার্সিটি মানে মেডিকেল কলেজ কার মাথায় আসলো, ইবনে সিনা নার্সিং হোম কার মাথা থেকে আসে, ও এটা তো মীর কাসেম আলী। মীর কাসেম আলীকে এই জন্য টার্গেট করে পরবর্তীতে ফাঁসি দেওয়া হয়েছে। তার কারণ বাংলাদেশের মতো শত বাংলাদেশ সমৃদ্ধ করার জন্য একজন কারিগর মীর কাসেম আলী যথেষ্ট, অন্যায় কিছুই না। ওই যে আন্দোলন করেছে সেই সময় তারা টার্গেট করে করে ওই লোকগুলোকে হত্যা করেছে। সেই সময় ঐক্যবদ্ধ আন্দোলন করতে গিয়ে যেই নেতৃবৃন্দ তাদের নেতৃত্বের মূল মাথায় চলে আসছিল, বুদ্ধিজীবী কলামিস্ট হিসাবে তারা আমাদের কামারুজ্জামানকে টার্গেট করেছে। এই লোকটার কথা তো খুব বুদ্ধিদীপ্ত, আর না হলে আমার সাইজের চেয়েও ছোট কালাকুল একটা চিকনা মানুষ আমাদের মোল্লা আব্দুল কাদের মোল্লা, তারা খুঁজে দেখেছে, তাদেরকে টার্গেট করেছে। আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা দেখেছে, আমাদের তোফায়েল মোহাম্মদ, এগুলো তো
হাবিজাবি খাইয়া অনেক সময় উল্টাপাল্টা কথা বলে। এই যে যা আছে এগুলো তো সব ঝামেলার, কিন্তু দেখা যায় যে সুচিন্তিত বুদ্ধি বিএনপিকে ফেলে দেওয়ার জন্য, ক্ষমতায় নেওয়ার জন্য, যাওয়ার জন্য যেই কাজগুলো করে, শিবির এবং জামাতের মূল নীতি নির্ধারণীতে কারা কারা, সেই নীতি নির্ধারণীতে আছে অধ্যাপক গোলাম আজম, আছে সেই সময় সেক্রেটারি জেনারেল ছিলেন, না না সেই সময় সেক্রেটারি ছিলেন না মতিউর রহমান নিজামী, সেই সময় শহীদ মতিউর রহমান নিজামী, দেখলেন আব্দুল কাদের মোল্লা, দেখলেন কামারুজ্জামান, দেখলেন তারা মীর কাসিম আলীকে, এরপর কে মাওলানা আব্দুস সুবহান, মাওলানা এ.কে. ইউসুফ, এই লোকগুলোকে পরবর্তী তারা টার্গেট করলো যে এদেরকে শেষ করে দিতে পারলি, এদেরকে অ্যারেস্ট করো, জামাত দমন হয়ে যাবে। তাহলে আপনি চলে গেলেন চীনের সেই বিপ্লবের রাস্তায়। সেটা কি? যখন চীনে বামপন্থীদের বিজয় হলো, মাও সেতুংয়ের যখন বিজয় হলো, তারা যখন একক বিপ্লবের মাধ্যমে যখন চীন দখল করে নিল, 6 মাসের মাথায়, শুনতেছেন আপনারা, 6 মাসের মাথায় প্রতি বিপ্লবের ঘনঘটা যখন শুরু হলো, তখন সে একটা থিওরি দিল, ব্লুম 100 ফ্লাওয়ার্স। সেই আন্দোলনের নাম ছিল কি বলেন দেখি? ব্লুম 100 ফ্লাওয়ার্স, 100 ফুল ফুটতে দাও। এর মানে ছিল এই যে আমার বিরুদ্ধে কে কে কথা বলে তাদেরকে টেলিভিশনে নিয়ে আসো, তাদেরকে কথা বলতে দাও, আমরা ওই বাকশালী স্টাইল তাদের কথা বন্ধ করব না, তারা তাহলে গোপে গাবে বিদ্রোহ করে আমাদেরকে ঝামেলায় ফেলবে। 1 মাসের জন্য তারা পুরোপুরি উন্মুক্ত করে দিল। উন্মুক্ত করে কোন কোন সাহিত্যিক সরকারের সমালোচনা করেন টেলিভিশনে উন্মুক্ত কথা বলতে দিল। তার দলের লোকদেরকে বলল গালি খাবি, কিল খাবি। শুধুমাত্র গোয়েন্দাদেরকে বলল কে কে কিলায়, কে কে গালি দেয়, কে কে কঠোর সমালোচনা করে, কে বাস্তব বাস্তব সমালোচনা করে, কার কথায় জাতি উজ্জীবিত হয়, এদের শুধু লিস্টই লবান। 1 মাস পরে এক রাতে 60,000 বিরোধী দলের নেতা কর্মী, বুদ্ধিজীবী, কলামী, শিল্পপতি, সাংস্কৃতিক কর্মী এদেরকে হত্যা করেছে 60,000 এক রাতে। সেই যে হত্যা করেছে, আজও পর্যন্ত কমিউনিস্টরা এই চীনের ক্ষমতায়। সেই নির্বাচনের সময় টার্গেট করেছে জামাত ইসলামের মূল নেতৃবৃন্দকে। সেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। ব্লুম 100 ফ্লাওয়ার্স। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াদা আছে, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিনা ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দিয়ে সিক্ত করে দেব। ওরা জীবন নিয়েছে, কিন্তু আল্লাহর দয়া পড়েছে এই দলটার উপরে। আমি আল্লাহ চাইলাম তাদের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দিতে। আমি আল্লাহ চাইলাম তাদেরকে রাষ্ট্রের উত্তরাধিকার বানাইয়া শক্তিশালী করে দিতে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপর অন্য আয়াতে আবার বলছেন, অমান কুতিলা মাজলুমা ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা। এরপর আল্লাহ শেষ দিকে গিয়ে বলেন, ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম তাদের দল এবং তাদের সন্তানদেরকে রাষ্ট্র ক্ষমতায় সালতানাত দেব। অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা, রাষ্ট্র ক্ষমতায়। আপনি দেখেন আল্লামা সাঈদী সাহেবকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তার ছেলে এমপি হয়ে গেছে। মীর কাসিম আলীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তার ছেলে এমপি হয়েছে। মতিউর নিজামী সাহেবকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তার ছেলে এমপি হয়েছে। আবার আসেন এইদিকে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে হত্যা করা হয়েছে, তার ছেলে এমপি হয়েছে। আমাদের সিলেটের ইলিয়াস আলী সাহেবকে হত্যা করা হয়েছে, তার স্ত্রী এমপি হয়েছে। এমনি করে হবে। আমি মনে করি এখানে মাসুদ সাঈদী শুধু এমপি না, বরং আমি
মনে করি শামীম সাইদি ভাইয়ের এমপিত্ব ইনশাল্লাহ ফিরে আসবে। মামলা চলমান। তারেক রহমান প্রধানমন্ত্রী, তার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তার মাকেও অন্যায়ভাবে হত্যা করার মতোই হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। এটা তো আল্লাহ তাআলার দয়া। কিন্তু এই দয়ার মাঝখানে যারা জীবন দিয়েছে, অত্যাচার সয়েছে, পরবর্তী নেতৃত্ব কিন্তু তাদের, কারণ যেই জেনজিরা জীবন দিয়েছে তাদের সন্তানরা, তাদের ভাইরাই পরবর্তী দেশের নেতৃত্ব দিবে। এবারে আসুন, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ব্লুম 100 ফ্লাওয়ার্স, মনে রাখবেন ইসলামী নেতৃত্ব ওরা কিন্তু, আপনি ইরানে যাদেরকে হত্যা করা হয়েছে তারা মূল নেতৃত্বকে হত্যা করা হচ্ছে, ঠিক না বলেন? কিন্তু নেতৃত্ব হত্যা করে কোনোদিন একটি দেশকে দখল করা যায় না। ইরানের বুদ্ধি আছে, সেটা কি আপনি জানেন? সেটা হচ্ছে কর্নেল গাদ্দাফি লিবিয়ায় একটানা প্রায় 40 বছরের কাছাকাছি সময় শাসন করছে। নেতাই একজনই, নেতারে আটকাই দিছে, দেশ শেষ। ভেনিজুয়েলা নেতাই একজন, আটকাই দিছে, শেষ। ইরাক সাদ্দাম হোসেন দীর্ঘ শাসনের মাধ্যমে তিনি নেতা একজন হয়েছেন, একক নেতার কথায় চলে, নেতারে ধরা খাওয়াই দিছে, দেশ শেষ হয়ে গেছে। ঠিক তেমনই সিরিয়ায় আসাদ না, বাশার আল আসাদ, তিনি একক নেতৃত্ব, স্বৈর শাসক, ওনারে আটকাই দিছে, দেশ শেষ হয়ে গেছে। কিন্তু ইরান তার ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করেছে। হ্যাঁ, মোজাইক সিস্টেম, ইয়েস, সব জায়গায় টুকরা টুকরা করে 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 তিনি তার একক ক্ষমতা নেয়। এরা শহীদ খামেনি বলেছেন যে আমি একটা দেহ মাত্র, এর ভিতরে আর কিছুই নাই, আমি আল্লাহকে ডরাই, আর কেউ না। তোমরা সুপার পাওয়ার আমেরিকাকে বলো না, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় সুপার পাওয়ার কেউ হতে পারে না। কি সাহসী কথা! আল্লাহু আকবার। সুতরাং মনে রাখতে হবে, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা, যেহেতু আমাদের পাশের রাষ্ট্রটি আমাদেরকে বন্ধু মনে করে না, সেজন্য উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যেই প্রস্তাবনা আছে, আমি মনে করি এটা বর্তমান সরকার এবং বিরোধী দল উভয়ের জন্যই নিরাপদ। বিএনপি এই ক্ষেত্রে মনোযোগী হবে বলে আমি দাবি করি। শেখ মুজিবুর রহমান চলে গেছে, এখন আপনি দেখেন তারা আসলো, আসার পরে 24 বছর পর কান্দাকাটি করছে কে? আর এখানে 240 বছর কানছে বনি ইসরাইল। এখন তো হায়াত কম, এই জন্য কম হায়াতের মধ্যেই কাম সারতে হবে। 24 বছর পর ক্ষমতায় আসছে, আসার পরে আল্লাহ তাআলা বললেন তোর বাবে ওই রক্ষী বাহিনী কইরা, লাল বাহিনী বানাইয়া, এরপরে বাকশাল কায়েম করে যেইভাবে মানুষের উপর অত্যাচার পীড়ন করছে, আইসা সে বলছিল আমরা এই অত্যাচার করবো না, মানুষের অধিকার ফিরাইয়ে দেব, দুর্নীতি করবো না, অনেক কথাগুলো বলছে না, কানতে কানতে বুঝনি, খালি কান্দে, ঠিক কিনা কর? শেষকালে মানুষেরা কইছে মাইয়াটায় কান্দে, খালি আমরা একটু ভোট দিই, ঠিক না? কিন্তু ক্ষমতায় আসার পর এমন কাম খান করলো, এবার কয় কাঁদো বাঙালি, তোমরা কান্দো, আমি আর কান্দতাম না। প্রত্যেকের এমন জিনিস দিয়া দিছে, পীর বলেন, হেফাজত বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, জমাত বলেন, বিএনপি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, ডান বলেন, বাম বলেন, হুজুর বলেন, ইমাম বলেন, বক্তা বলেন, কুল্লু সাইজ। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন, কারণ যেই ওয়াদা দিয়ে আসছে সেই ওয়াদা সে পালন করে নাই। এবারে আসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অবিসংবাদিত এক নেতা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। বেগম খালেদা জিয়া নির্যাতন নিপীড়নে জর্জরিত বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও থাকতে পারেন নাই বাংলাদেশে। তার কিছু প্রতিশ্রুতি আছে না নাই? কথা বলেন, শান্তির পক্ষে না বিপক্ষে? শান্তির পক্ষে, শান্তির পক্ষে। তার চেহারাটা দেখলেই আমার ভালো লাগে, খুব শান্ত। একটা প্রাইম মিনিস্টার যেমন হওয়া দরকার খুব সম্ভব তেমনই দিয়েছে আল্লাহ তাআলা। কিন্তু মাঝখান থেকে আবার এই কাম যদি শুরু হয়, কথা বলে না, আবার কি হবে? ওই অবস্থা হবে। আল্লাহ আমাদের মাফ করুন, আরো জোরে বলেন। কিন্তু এই জন্য দায়ী কিন্তু প্রধানমন্ত্রী না, দায়ী কারা জানেন? তার দলের কতিপয় লোক, তার মধ্যে সবচেয়ে বেশি দায়ী নতুন পুরান আওয়ামী লীগ, নতুন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী লীগ, বুঝছেন?
এদের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। আমি নাক চোখ কান খোলা রেখে কথা বলি। 16 বৎসরে বহুত বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, অথবা ওই আওয়ামী লীগই বলছে তুমি ওখানে থাকো সময় মতো। আমাদের লোক তা তো বুঝছি, তো টাকা পয়সাও কিছু দিব, মানে থাকো সময় মতো তোমার ব্যবহার করবো। এইরকম কিছু জাতীয়তাবাদী লীগ আছে। নীতি নির্ধারণীতে যারা আছেন এটা সার্চ দেন, প্রশাসনে যারা আছেন, দেশের মধ্যে যারা আছে তাদেরকে সিলেক্ট করে সাইজ করেন, আর না হলে বাংলাদেশ ভালো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা কি তাহলে কোরআনের কিছু আয়াত মানো কিছু মানো না? এইরকম নাকি সংবিধানের যে কথা ছিল তার মধ্যে বারবার কথা আসছে। আমাদের পালাতক লেডি হিটলারও বলছিল যে দেশ চলবে মদিনা সনদে। 24-এর নির্বাচনের আগে বলছিল না দেশ চলবে কোন সনদে? মদিনার সনদে। আমরা মনে করলাম যা কমপক্ষে মুসলমানদের উপর নির্যাতন কমবে, সব ধর্মের লোকেরা মিলেমিশে বাস করব। নির্বাচনের 3 মাসের মধ্যে আমরা যখন ওলামায়ে কেরাম একত্রে বসলাম, তখন মন্তব্য আসলো এটা মদিনার সনদে চলে না, এটা মোদির সনদে চলে। ঠিক নির্বাচনের সময় বলা হয়েছিল আমার দেশ মদিনা সনদে চলবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষ চরম দুর্দিনে আপনাকে আশার আলো হিসাবে, একটা শান্তির প্রদীপ হিসাবে আপনাকে পেয়েছে। আপনার মা তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আপনি মদিনার সনদে দেশ চালাইতে যাইয়া আপনার চারপাশে রয়ের কিছু এজেন্ট আছে, তাদের পাল্লায় পড়ে মোদির সনদের দিকে যাবেন না। দেশটা মদিনার সনদই চলুক, বলেন আমিন। আমরা সেটা দেখতে চাই, বলেন আমিন। মদিনার সনদে সবাই সমানভাবে থাকবে, কিন্তু দুঃখজনকভাবে ওই রকম যেন না হয় যে কিছু মানি আর কিছু মানি না, তাহলে আমাদের জন্য আল্লাহর গজব আবার চলে আসবে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই মাহফিলের শেষ দিকে এসে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মূলত স্বাধীনতার কথা শুধু বলেছি। আমার দেশের জেনজিরা বলেছিল দিল্লি না ঢাকা, কোনটা বলেন? গোলামি না আজাদি? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। যারা অত্যাচার করবে, নির্যাতন করে, যারা দেশের মানুষের উপরে ধর্মকে ব্যবহার করে, দেখেন কি সুন্দর পট্টি পড়ত, হাতের মধ্যে তসবিহ ছিল, কিন্তু মুসলমানদের 12টা বাজান, এমনকি আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে জেলের ভিতর ঢুকাইয়া 13 বছর রাখলো, জেলের মধ্যে হত্যা করলো। এর আগে ফাঁসির হুকুম দিয়া দেশের মধ্যে কত বড় যোগ বানাইলো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম মানুষগুলো যখন মারা যায়, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই জালেমরা যেই দিন চলে যায়, পৃথিবীর কেউ কান্দে না, কান্নার মতো কোনো পরিবেশও থাকে না। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, নীলফামারীর ভাইয়েরা, আপনারা বলুন, স্বৈর শাসক লেডি হিটলার যেই দিন পালাইয়া গেছে বুইনের হাত ধইরা, বুইনে 2 জনে মিলে, ও আমার আওয়ামী লীগের ভাইরা, এখনো তোমরা আওয়ামী লীগ, আহারে আমার কষ্ট হয়, তুমি মুসলমান হয়ে আওয়ামী লীগ করা মুসলমানের জন্য হারাম, চূড়ান্ত হারাম, চূড়ান্ত হারাম। শুনুন, আপনাদেরকেও ভালোবাসে না তারা, দেশ তো ভালোবাসেই না। এবার খেয়াল করুন, আল্লাহ বলছেন তাদের বিদায়ে, তাদের মরণে, তাদের পতনে আসমান এবং জমিনের কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। এবার আপনাদেরকে আমি বলি, আসলে কি কান্নার কোনো পরিবেশ ছিল সেই দিন? কেউ কি তাদের জন্য 5 আগস্টে কাঁদছে? কিন্তু বেগম খালেদা জিয়া যেদিন ইন্তেকাল হলেন, তার জানাজায়, এত বড় জানাজা পৃথিবীতে দ্বিতীয়টা হবে না, মানে বাংলাদেশে দ্বিতীয়টা কার হবে আমার জানা নেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। তার কারণ তিনি ছিলেন আপসীন। হাজার লাখো আলেমের দোয়া, মানুষের দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভালোবাসা, আমাদের দোয়ার বরকতে তাকে মাফ করে জান্নাতের মেহমান করে নিন। তার জীবনে যে ভুল ছিল আল্লাহ মাফ করে দিন। তার জীবনের যে নেকগুলো আছে আল্লাহর বরকতে তাকে জান্নাতের মেহমান করে নিন। প্রিয় বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে, ওই দিন মানুষ কান্দে না, তাই করছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিয়া
দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন এবং জালেম শাসক ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেম শাসক যেই দিন পতন হয়ে যায়, বিদায় হয়ে যায়, সেই দিন কেউ কান্না করে না, আফসোস করে না, বরং খবর পেয়ে সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনারা কি পড়ছিলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতএব এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বলেন, এর থেকে আমাদের কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে তোমাদের উপর লাঞ্ছনা চলে আসবে। দেখুন, এখনো পর্যন্ত একটা লোক বুক খাড়া করে বলতে পারছে না 16 বছর শাসনের পরে 16 জন মানুষ মিলে একটা মিছিল এখনো করতে পারে না, দাঁড়াইয়ে বলতে পারে না আমি কালাকোটের লোক। তার কারণ হচ্ছে এই জাতি আগামী 100 বছর ওদেরকে ঘৃণা করবে, ঠিক কিনা বলে? মেয়ে বিয়ে দেওয়ার আগে এখন জিজ্ঞেস করে তুমি কি আগে লিখছিলা কিনা? যদি লিগের সাথে হয় তাহলে কারো কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, এখনো তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। সরকারকে আরো শক্ত হতে হবে। ইউনূস সরকার তাদের বিচার কইরা যাইতে পারে নাই, অতএব চেষ্টা করবে এই বিচার যেন না হয়। কিন্তু মনে রাখতে হবে, আমরা আমাদের আবু সাঈদ মুগ্ধ থেকে নিয়ে আমাদের ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই রকম কাজ করো তাহলে উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতকে ধ্বংস কইরা দিয়েছো। দুনিয়ায় কিছুদিন ক্ষমতায় থাকবা ঠিকই, কিন্তু মনে রাখবা কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এক বিন্দু সাহায্য করব না, এবং তোমাদের কোনো আযাব কষ্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। আল্লাহু আকবার।